মাঠের শেষে বড় বাড়িটাতে চন্দ্রিমা দেবী এবং তার স্বামী গোটা তিনেক ঠিকে লোক রেখেছেন। তারা সব সময়ের জন্য আরও একটি ছোট কাজের মেয়ে চান। সেই মতো সুন্দরবন থেকে এক দূর সম্পর্কের বোনের মেয়েকে আনলেন। নাম মাধবীলতা। চন্দ্রিমা দেবী ওকে মাধু বলেই ডাকতেন। 13 বছরের মাধু মাকে ছেড়ে আসার সময় একটাই প্রশ্ন করেছিল, শহরে গেলে রথের মেলা দেখতে পাবো মা? মা বলেছিল, ওরে রথের মেলা বসে তোর এই মাসির বাড়ির উঠোনে। 13 দিন ধরে মেলা হয়। কত বড় রথ, নাগরদোলা, কত সাজগোজের জিনিস, খেলনা, সে তুই গেলেই দেখতে পাবি। এদিকে রথের ঠিক 4 দিন আগে চন্দ্রিমা দেবীর স্বামী একটি 2000 টাকার নোট খুঁজে পাচ্ছেন না। যথারীতি দোষ গিয়ে পড়ল মাধুর উপর। চন্দ্রিমা দেবী বললেন, টাকা কোথায় লুকিয়ে রেখেছিস হতভাগী? বের কর, নইলে থানা পুলিশ করব। মাধু অবাক হয়ে বলল, কোন টাকা মা? কিসের টাকা? আমাকে তো টাকা দাওনি। চন্দ্রিমা দেবী ঝেঁঝে বলে উঠলেন, এত ন্যাকা সাজিস কেন রে? ভালো চাস তো নোটটা বের করে দে। চন্দ্রিমা দেবীর স্বামী মাধুর ব্যাগপত্র ঝেড়ে কিছুই না পেয়ে শেষে বললেন, এরা সব পারে, কাকে দিয়ে পাচার করেছে দেখো। চন্দ্রিমা দেবী বলে উঠলেন, দূর হয়ে যা, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। মাধু বলল, মা আমি চুরি করিনি। বোন বিবি মায়ের দিব্যি, তোমাদের পায়ে পড়ি মা, আর 2 দিন তোমাদের বাড়ি থাকতে দাও। রথের মেলাটা হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব মা। আর কটা দিন। আমি কোনো দিন রথ দেখিনি, রথের ঠাকুর দেখিনি, রথের দড়িও টানিনি। জামা কাপড়ে পুঁটলিটা মাধুর গায়ে ছুঁড়ে দিয়ে বলল, খবরদার, ঘরে উঠবি না। সুন্দরবন থেকে মা বাবা এলো। মাধুকে মারধর করলো অনেক, তবুও শেষ রক্ষা হলো না, ফিরে যেতে হলো। যেতে যেতে মাধু দেখছে নাগরদোলার খুঁটি পোতা হচ্ছে, সার্কাসের ঘর বাঁধা হচ্ছে, জিলিপির উনুন তৈরি হচ্ছে, কাপ ডিশের তাক, বাদামের ঝুড়ি। রথের মেলা মিটে গেলে 2 দিন পর ধোপাবাড়ি থেকে আনা এক ব্যাগ ইস্ত্রি করা জামা কাপড়ের সাথে 2000 নোট দেখিয়ে ধোপা বলল, এই নাও মা, বাবুর পকেটে ছিল। চন্দ্রিমা দেবী আঁতকে উঠলেন। পরদিন ছুটে গেলেন সুন্দরবন। মাধুর মাকে গিয়ে বললেন, বিনি ক্ষমা করো, তোমাদের আমি অনেক কথা শুনিয়েছি। আমরা মাধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মাধু, মাধু। মাধুর মা বলল, তাকে কি করে পাবেন দিদি? বললেন, কেন, আবার কোথাও কাজে পাঠিয়েছো বুঝি? বলল, না তো, ও রথ দেখতে গেছে। আপনাদের বাড়ি থেকে আসার পর সেই যে ঘুমের ঘরে বলতে লাগলো, মা আমি রথের মেলা দেখতে যাব, মা আমি নাগরদোলায় চড়ব, পয়সা দাও, মা কাঁচের চুড়ি কিনব। তারপর 3 দিনের জ্বরে সব শেষ। উল্টো রথের দিন জগন্নাথ দেব ওকে সঙ্গে করে স্বর্গে নিয়ে গেছেন দিদি, রথ দেখাতে।